আমার মেয়ে বলল, মা সবসময় তো তুমিই করো, আমাকে একটু করতে দাও না, আজকে তো ভাইয়ের বার্থডে, আমি ভাইয়ের দিদি হচ্ছি। তো আমি বললাম ঠিক আছে চলো দুজনে মিলে করি। মিলে জুলে দুজনে গপুকে স্নান করালাম, আমি মুছিয়ে দিলাম, কারণ ওর হাত থেকে যদি পড়ে যায়। কিন্তু আমার মেয়ে খুব দায়িত্ব সহকারে কাজগুলো করে ও বলল ঠিক আছে আমি তাহলে জামা কাপড় পরাবো। জামা কাপড়গুলো পরিয়ে নিল। এই পোশাকটা কিন্তু ও ওর ভাইকে দিয়েছে জন্মদিনের উপহার হিসাবে, ওর পকেট মানি বাঁচিয়ে। হলুদ বেলুন দিয়ে মন্দিরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আর ওইখানে বসে রয়েছে আমার গোপুসোনা, দেখো ভোগে দিয়েছিলাম মাখন মিষ্টি আর একটা চকলেট। তারপর তড়িঘড়ি করে চলে এসেছি ভোগ রান্নার জন্য। আমি কিন্তু হরিয়ানাতে থাকি, এখানে তালটা তো পাওয়া যায় না, তাই মালপোয়া বানিয়েছিলাম। আর ছিল বাসন্তী পোলাও, পাঁপড়, চাটনি, আলুর সবজি, ফুলকো লুচি, সুজি আর আমার গোপুসোনার প্রিয় চকলেট। সেটা না